মুহূর্তে সবাই একটা কথাই বলতেছে যে বং মিডিয়াকে ছেড়ে অ্যাঞ্জেল প্রিয়া অন্য রিলেশনশিপে গেছে। স্ক্রিনশটে দিয়ে দিচ্ছি যে দিদির সাথে আমার কী কথা হয়েছে। দিদির সাথে আমার ভাই বোন হিসেবে কথা হয়েছে, কলের মধ্যে কথা হলো, দিদি ভাই হিসেবে কথা হলো। দেখো, মানুষের যদি একটু টাকা বেশি হয়ে যায় না, তখন তার আর পরিবারের প্রতি কোনো হুঁশ থাকে না। এখন তুমি ডায়লগ মেরে বলবে কি যে আমি এখন ব্যবসা নিয়ে ভাবছি, আমি এখন এটা ওটা নিয়ে ভাবছি। আরে যে মেয়েটা তোর সাথে মানে পকেট খালি অবস্থায় ছিল, সেই মেয়েটার কথা ভাব। তো তাকে, সে তো তোর কাছে টাকা পয়সা কিছু চায়নি, তুই তাকে সময় দে। তুই যদি ভাবিস যে আমি সব হবো, আমি ওয়ার্ল্ডের সব থেকে বড় ধনী লোক হবো, আর যে যা পাচ্ছে করুক, তখন তো ব্রেকআপ হবে ভাই। তবে হ্যাঁ, আমাদের মাঝে একটু ঝামেলা চলছে। এই ঝামেলার জন্য আমরা দুজন এই মেয়েটা শূন্য পকেটে তোর পাশে এসে সারাক্ষণ ছিল, আজকে তোর পকেট ভর্তি হয়ে যেতে তোর গাড়ি চর্বি বেড়ে গেছে, তাই না? তাই এখানটায় কমেন্ট বক্সে এসে হাঁকছিস। অ্যাঞ্জেল পিয়ারও দোষ আছে। বয়ফ্রেন্ড থাকার শর্ত উপজে অন্য ছেলেদের মেসেজ করে। একজন ভিডিও ডিলিট করার পরে আরেকজন ভিডিও দিচ্ছে। তার গার্লফ্রেন্ড যখন ভিডিওটা ডিলিট করলো, তখন আবার বয়ফ্রেন্ড ভিডিও দিচ্ছে যে অ্যাঞ্জেল প্রিয়া দিদির সাথে কি হয়েছে। আমার তো মনে হচ্ছে এর ভেতরে টাকা নিয়ে কোনো ব্যাপার আছে, না হলে এরা এত ঝগড়া ঝামেলা করার পরও আবারও ভিডিও বানাবে, ভাবা যায়? এমন কি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করার কথাও বলেছে, যে ওকে বলেছে মার্চে আমি তোমার সাথে দেখা করব, ত্রিপুরায় যাব, যে তোমার সাথে আমি দেখা করে আসবো। এই কথাগুলো না বলেছে। আর এমনকি এটাও বলেছে যে আমার এখন বংয়ের সাথে যা হয়তো ঝামেলা হচ্ছে, ঝামেলা হতে হতে হয়তো আমাদের ছাড়াছাড়ি হয়ে যেতে পারে, তুমি তোমার মতন ভিডিও করতে থাকো। এই কথাগুলো না আমার বয়ফ্রেন্ডকে অ্যাঞ্জেল প্রিয়া বলেছে। এবারে আবার একটা নতুন ব্রেকআপ দেখতে চলেছে বঙ্গবাসী। এই ব্রেকআপে আমাদের একটু আনন্দও হবে, কারণ যে মানুষটা আমাদেরকে সারাক্ষণ ভুলভাল ইনফ্লুয়েন্স করে মানুষের মনকে পুরো বিষিয়ে তোলে, তার নিয়ে আজকে ভিডিওটা হবে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। আমিও এক রিলেশনশিপে আছি, থাকা সত্ত্বেও আমি চাইবো না যে আমি অন্য কারোর সাথে আমি রিলেশনশিপে যাব। দেখো, সোশ্যাল মিডিয়ায় থাকার জ্বালাটা প্রচুর পরিমাণে। এ জ্বালা যে বোঝে সে বোঝে। তোমার যদি পাতলা পায়খানা হয়, সেটাও তোমার দর্শকরা জেনে যাবে যে হ্যাঁ আজকে দাদার পাতলা পায়খানা হয়েছে, দিয়ে বলতে থাকবে। এর ভেতরে যদি কন্ট্রোভার্সি করার কোনো জিনিস পেয়ে যায়, তাহলে গেল। নাটক কম করো প্রিয়। তো আমরা জানতে পেরেছি বং মিডিয়ার উজ্জ্বল আর অ্যাঞ্জেল প্রিয়া তাদের নাকি ছাড়াছাড়ি হয়েছে। ভাই, কিছু পাবলিক এত পরিমাণে খুশি হচ্ছে, আর কিছু পাবলিক এত পরিমাণে এটাকে নিয়ে ভিউজ কামিয়ে নিচ্ছে, তো বলে বোঝানো যাবে না। তো যার ঘরে ব্রেকআপ হয়েছে সে বুঝবে, তোদের এত ফাটছে কেন ভাই? কাহা সে আতে? আর ওর দোষটা কোনো সময়ের জন্য আমার বয়ফ্রেন্ড দিতে চাচ্ছে না, কারণ সে তাকে ভালোবাসে তার জন্য। আর বুনু, দোষটা তোমারও আছে। তুমি ভুলভাল উল্টা পাল্টা কথা বলে এখানটায় আমাদেরকে চুতিয়া বানানোর প্ল্যান হচ্ছে। নিজে ফেমাস হওয়ার জন্য গাঁড় পেঁয়াজি করতে এসছো, আমরা সব জানি বুনু। তুমি যে ভেবেছো তুমি একটু ফেমাস হয়ে তারপরে এদের দুজনের মধ্যে ঝামেলা লাগিয়ে সবকিছু রেডি করে দেবে, তুমি সব থেকে বড় ভুল করছো। দর্শক এত বড় বোকাচোদা নয়। আর এখানটা এই ছেলেটা তো তাকে দিদি বলে সম্বোধন করছে, সেই মেয়েটা এত গান ফাটছিল কেন ভাই? বুঝতেই পারি না। যার মেয়ে তার হুঁশ নাই, পাড়া পড়শির ঘুম নাই। যে ঝামেলা হতে হতে হয়তো আমাদের ছাড়াছাড়ি হয়ে যেতে পারে, তুমি তোমার মতন ভিডিও করতে থাকো। আর তুই ঢেমনি, তুই কি করিস? তুই এমন একটা মহিলা, তুই কি করিস বলতো? তুই হচ্ছে নিজের বয়ফ্রেন্ডের নামে দুর্নাম করিস। তুই তো নিজের বয়ফ্রেন্ডের কোনো খেয়াল রাখতে পারিস না। তোর বয়ফ্রেন্ড একে ওকে মেসেজ করছে, তুই জানতে পারছিস না, তাহলে তুই কত বড় ঢেমনি ভেবে নে। ঢেমনি গার্লফ্রেন্ড কি করেছে, তার যে টেক্সটটা, যে মেসেজটা হয়েছিল বয়ফ্রেন্ডের সাথে, সেটার একটা স্ক্রিনশট দিয়েছে, যে স্ক্রিনশটে আমরা কিছু উদ্ধার করতে পারিনি, কিন্তু তার বয়ফ্রেন্ড যেটা দিয়েছে স্ক্রিনশট, সেটা একটু উদ্ধার করা গেছে। ওতে লেখা আছে সব বলছে দিদি দিদি, নাম্বার দেওয়া দিয়ে হয়েছে, ফোনে কথা হয়েছে, তো কি হয়েছে? তো তুমি যদি ওটাকে নিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করো, আমাদের কিছু করার নেই বুনু। এরপরে তুমি এমন কিছু করবে না যাতে পাবলিক তোমার উপরে ক্ষিপ্ত হয়ে যাবে। কথা বলে নাম্বার ফাম্বার নিয়ে কথা বলে। তুই এরকম করছিস কেন বুনু? তুই এরকম কেন করছিস? তোর কি একটু চুলকানি বেড়ে গেছে? তাহলে একটু মলম লাগা। তোর যদি চুলকানি না বেড়ে থাকে, তাহলে একটা কাজ কর, হালকা মুতে বিছানায় শুয়ে পড়। তোমার ভিডিওটি আমায় সবাই শেয়ার করেছে, আমি তাদের কি বলবো বুঝতে পারছি না। তবে যদি ওরা দুজনকে চায়, তাহলে তাদের মুক্তি দাও। আমি নিজের কর্মজীবনে খুবই চাপে ও সমস্যায় আছি। আমি এসব চাপ নিলে বাঁচতেই পারবো না। আমি অ্যাঞ্জেলকে মুক্তি দিয়ে বাঁচতে চাই। এটাই বলছি যে তুমি তোমার কর্মজীবনে হাজার চাপের মধ্যে থাকতে পারো, কিন্তু তোমার বউকে তো একটু সময় দিতে হবে কাকা। তুমি যদি সারাক্ষণ বৌদিবাজি করবে, তাহলে আর কি করে হবে? বং মিডিয়া এটাও লিখেছে কি আমাদের ঝামেলা হচ্ছে, এটা সঠিক, কারণ এর আগেও অনেক পার্সোনাল কিছু ভুল করেছে, যা আমি সোশ্যাল মিডিয়াতে বলতে চাচ্ছি না, তাই ওকে ওর মতো মুক্তি দিয়েছি। জাস্ট এটাই বলবো, অ্যাঞ্জেলকে ভুলে যেতে কষ্ট হবে খুব, বাট যেতে হবে, বাঁচতে হবে। বোন, তুমিও বেঁচে থাকার চেষ্টা রাখো।
তো এই বোনটা যা ফলোয়ার তো বাগিয়ে নিয়েছে, সেই ফলোয়ার নিয়ে ওই বোনটা থেকে যাবে, কিন্তু মাঝখান থেকে সব থেকে বেশি ক্ষতি হবে অ্যাঞ্জেল প্রিয়ার, কারণ অ্যাঞ্জেল প্রিয়া পার্সোনাল কিছু ভুল করেছে। আচ্ছা, আর তুমি জীবনে কোনো ভুল করোনি তাই না বাবু? তোমার যে কন্টেন্টগুলো আমরা সবাই জানি, ওইগুলো যে পাবলিক খায় না, সেই পাবলিককে আমি বলতে চাই ওইগুলো কন্টেন্টের নামে না মানুষকে উৎসাহিত করা হচ্ছে রেপ করার জন্য। প্রিয়া দিদির সাথে আমার কিছু উল্টাপাল্টা চলছে বা কিছু। ভাই কি গার্লফ্রেন্ড পটাইছিলি? তোর গার্লফ্রেন্ড তো সবার কেরিয়ারের গান মেরে রেখে দিচ্ছে, কারণ তুই বলছিস দিদি দিদি করে কথা বলেছিস, আর সে বলছে যে তোরা নাকি স্বামী স্ত্রীর মতো করে কথা বলেছিস, ত্রিপুরায় গিয়ে দেখা করার কথা বলেছিস, এত কিছু কথা বলেছিস। আর বংমিডি আর এই মেয়েটা মিলিয়ে অ্যাঞ্জেল প্রিয়ার ক্ষতি করার চেষ্টা করছে না তো? সবাই যখন বলছে যে এখানটায় অনেক কিছু মানে টাকা পয়সা নিয়ে খেলা আছে, আমার তো মনে হয় এদের কেরিয়ার দাঁড় করানোর জন্য অ্যাঞ্জেল প্রিয়া আর বং মিডিয়া টাকা খেয়ে এদের কেরিয়ার দাঁড় করানোর চেষ্টা করছে, আমার তো এটাই মনে হচ্ছে। মাদারের বাচ্চা। শূন্য পকেটে যে নারী তোমার পাশে থাকবে তাকে কিন্তু তুমি ভুলে যেও না। যদি ভুলে গেছো তাহলে তোমার ওই যে শূন্য পকেট আবার আগের মতো শূন্যই হয়ে যাবে। একটা কথা সবসময় মাথায় রেখো, পার্সোনাল ম্যাটারগুলো না সবসময় পার্সোনাল রাখাই ভালো। আর শুটে গিয়ে তুমি যে ধরনের শুট করো না, তাতে যে কোনো মেয়ের সন্দেহ হতে পারে, তো এতে অ্যাঞ্জেল প্রিয়ার কোনো দোষ আমি দেখতে পাচ্ছি না। আর তোমরা যেসব পজিশনে শুট করো ওইখানটায় বন জঙ্গলের ভেতরে, আর তোমার টিম তো আরও লিচ্ছা টিম। সবশেষে বলতে চাই, ওরা একসাথে থাকবে কি থাকবে না ওটা সম্পূর্ণ ওদেরই ব্যাপার, আমাদের এখানটায় কোনো হাত নেই। তারা না থাকতে চাইলে না থাকতেই পারে, কিন্তু কিছু পাবলিক ভাই এত পরিমাণে এটাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে, ওদের পেছনে মনে হচ্ছে একটা গরম লড় ঢুকিয়ে দিই। তো কি বাঙালি, ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখতে থাকো বাংলার কোণে ঘর।